মা টিনা, মা টিনা, তুই আবার কোথায় যাচ্ছিস শুনি? কি রে মা, কথা বলছিস না কেন? মা টিনা। ও মা, তুমিও না, এত কথা বলতে তোমাকে কে বলেছে শুনি? শুধু ডাকাডাকি করো ডাকাডাকি করো। তোমার মেয়েকে হারিয়ে যাচ্ছে নাকি? আমি খেলতে যাচ্ছি, ওই যে ববি পাপ্পু আছে না, এদের সাথে খেলতে যাচ্ছি। বাবা, মেয়ের কথা শোনো। দুদিন হলো এই জঙ্গলে এসেছিস, তা কোথায় যাচ্ছিস জিজ্ঞাসা করবো না? খুব তো পাকা পাকা কথা বলছিস, আবার দুদিনে এসে নতুন বন্ধু বান্ধবী জুটিয়েছিস। হ্যাঁ, জুটিয়ে নিব না তো আবার কি করব? আমার তো খেলতেই হবে, তাই জড়িয়ে দিয়েছি। এখন আমার সময় নষ্ট করো না, আমাকে যেতে দাও। এই দাঁড়া দাঁড়া, তুই তো আবার পাকা বুড়ি একটা। পাকনামো করে না বেড়ালে তোর হয় না নাকি বলতো? তো কাল কি বলেছি মনে আছে তো? না তো বাবা না, আমার ওসব মনে টরে নেই, আমাকে মনে করিয়ে দাও। তুমি তো সারাদিন কথাই বলো খালি, কত কথা বলো, ওসব কি মনে আছে নাকি আমার? শোন, খেলতে যাচ্ছিস যা, কিন্তু একদম ওই বৃদ্ধা বাঘিনীর বাড়িতে যাবি না। এখানে এসে শুনেছি ওই বাঘিনী নাকি ছানাদের পেলে একদম ধরে রান্না করে খেয়ে ফেলে। ও আচ্ছা ঠিক আছে, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি কারো বাড়িতে যাব না, সবার সাথে খেলে চলে আসবো। আচ্ছা আচ্ছা, তোকে নিয়ে তো আমার যত চিন্তা। টিনা মায়ের সাথে কথা বলেই বাহিরে খেলতে চলে যায়। কিরে টিনা, তোর আজ আসতে এত দেরি হলো কেন বলতো? তোকে না বলেছি তাড়াতাড়ি খেলতে চলে আসতে। আর বলিস না, মায়ের সাথে বকবক করতে করতে তো দেরি হয়ে গেল। মায়ের যত চিন্তা আমাকে নিয়ে। আর এখন আমরা গোল্লা ছুট খেলবো। সত্যি রে টিনা, তুই ভীষণ বকবক করিস। আচ্ছা, আয় এখন খেলাধুলা শুরু করি। এরপর সব ছানারা মিলে খেলাধুলা শুরু করে দেয়। এভাবেই অনেকক্ষণ কেটে যায়। টিনা খেলতে খেলতে সেই বাঘিনীর বাড়ির দিকে যেতে থাকে, আর অমনি ববি চিৎকার করে ওঠে। দাঁড়া টিনা দাঁড়া, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওইদিকে ডাইনি বাঘিনীর বাড়ি, যা শুধু, একদম তোকে ফ্রাই করে খেয়ে ফেলবে, তখন আর খেলতেও পাবি না। হ্যাঁ রে ববি, তোরা সবাই ওই বৃদ্ধাকে রাক্ষসী বলিস কেন? তোরা কি ওনাকে দেখেছিস? না রে টিনা, শুধু শুনেছি, আমরাও শুধু দেখেছি। মা বলেছে আমি যেন না যাই, তাই আমিও তোকে সাবধান করে দিলাম। ও আচ্ছা, বুঝেছি। হ্যাঁ রে শোন, এবার তবে আমরা বাড়িতে গেলাম, কাল ঠিক সময় আবার চলে আসবি কিন্তু। এরপর যে যার মতো বাড়িতে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। টিনা রোজ রোজ পশুর ছানাদের সাথে খেলাধুলা করে বেড়াতো। একদিন আরে, আজকে কেউ খেলতে আসেনি কেন? বাবা নতুন বল কিনে দেওয়ায় আমি তো বলটি সবাইকে দেখাতে এলাম, আর আজকে না কেউ নেই। তাহলে এখন আমি কি করি কি করি? হ্যাঁ, আমি বরং একাই খেলি। টিনা বল নিয়ে একাই খেলতে থাকে, আর খেলতে খেলতে হঠাৎ করে বলটি সেই বৃদ্ধা বাঘিনীর বাড়িতে চলে যায়। এই যা, বলটা তো ওই রাক্ষসীর বাড়িতে চলে গেছে, তাহলে এখন আমি কি করি? হ্যাঁ, বল হারিয়েছে শুনলে তো মা আমাকে ভীষণ বকবে। না না, কোনোভাবেই বল ছাড়া আমার যাওয়া যাবে না, কোনো একটা বুদ্ধি আমাকে বের করতেই হবে। এরপর টিনা ভাবতে থাকে কি করা যায়। না, আমি আর থাকবই না, আজকে আমি ওই বৃদ্ধা রাক্ষসী বাড়িতে যাবই যাব। আমাকে খেয়ে ফেলবে ফেলবে, তবুও বল তো আমি রেখে আসতে পারি না, বল তো আমার চাই চাই। এরপর টিনা চুপি চুপি সেই বৃদ্ধা বাঘিনীর বাড়িতে যায়। আর যেই না বলটা নিতে যাবে, অমনি বৃদ্ধা কথা বলে ওঠে। কে রে, এদিকে আয় আয়, কে এসেছিস আমার বাড়িতে বল। বৃদ্ধার ডাক শুনে টিনা ভীষণ ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে সেই বৃদ্ধার কাছে যায়। নাম কি তোর, বল তো আমাকে দিদি ভাই। জি, আমার নাম টিনা। বুড়িমা, তুমি আমাকে খেয়ে ফেলবে না তো? আমি তোকে কেন খেতে যাব রে, তোর তো ভারী মিষ্টি নাম, এত ভারী মিষ্টি নামের মেয়েকে আমি কি খেতে পারি নাকি? বস বস, আমি তোর সাথে গল্প করছি। আচ্ছা ঠাকুমা, তুমি কি এখানে একাই থাকো? তোমার সাথে এখানে কেউ থাকে না? বাড়িতে তো আর কাউকেই দেখতে পাচ্ছি না। না রে দিদি ভাই, আমার সাথে কেউ থাকে না, আমি একাই থাকি।
এই ত্রিকুলে আমার কেউ নেই, আর আমার সাথে কেউ মিশতেও চায় না। আমি নাকি রাক্ষসী। তো দিদিভাই, তোর বাড়ি কোথায়? এই তো ঠাকুমা, আমাদের বাড়ি এই সামনে। আমরা এই জঙ্গলে নতুন এসেছি, আজ কদিন হলো শুধু। ও আচ্ছা আচ্ছা, বস, তোকে আমি কিছু খেতে দেই, দুটো খেয়ে যা। না না ঠাকুমা, আমি কিছু খাবো না। অনেকক্ষণ হলো এসেছে, মা খুঁজে না পেলে আবার ভীষণ চিন্তা করবে। আমি তবে আসি গো। টিনা বৃদ্ধা বাঘিনীকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় আর বাড়িতে চলে আসে। কিরে, এতক্ষণ কোথায় ছিলি শুনি? খেলতে গেলে তো এত দেরি হয় না? মানে আসলে কি মানে আসলে এসব করছিস বলতো আমাকে? খেলা শেষ করে ববিদের বাড়িতে গিয়েছিলাম মা। এই জঙ্গলে তো অনেকদিন হলো এসেছি, কিন্তু ববিদের বাড়িতে তো একদিনও যাওয়া হয় না, তাই আজকে ঘুরতে গিয়েছিলাম। ও আচ্ছা, তাই বল, তো এত ভয় পাচ্ছিস কেন? কোথায়, তোমার মেয়ে কি আর ভয় পায় নাকি? বলো তো আমাকে। হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন খাবার খাবি, আয়, আমি তোর জন্য খাবার বেড়ে রেখেছি। টিনা মায়ের সাথে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে থাকে। এভাবেই তাদের দিন কাটছিল। কিরে রিনা, তুই কি খেলবি না নাকি? এমন বোকার মতো হাঁ করে আছিস কেন? দাঁড়িয়ে না থেকে আমাদের কাছে আয়। না রে, আমি আজকে খেলবো না। তোর আবার কি হলো? এমনিতেই তো প্রতিদিন তুই নিজে থেকে খেলার জন্য লাফালাফি করছিস, আর আজ কি না? না রে, আমার ভালোই লাগছে না, তোরা খেল আজকে। সবাই সবার মতো খেলায় মনোযোগ দেয় আর টিনা দাঁড়িয়ে দেখতে থাকে। সবাই তো খেলায় মনোযোগ দিয়ে পড়েছে, এবার বরং আমি বুড়িমার কাছে যাই, গিয়ে দেখি বুড়িমার কি অবস্থা। সারাদিন তো একাই বাড়িতে থাকে, না জানি কত একা লাগে ওনার। এরপর টিনা সবার চোখ ফাঁকি দিয়ে সেই বৃদ্ধা বাঘিনীর বাড়িতে যায়। ঠাকুমা, ও ঠাকুমা, বাড়িতে আছো গো? কোথায় তুমি? কে? কে? ও দিদি ভাই, আয় আয়, এদিকে আয়, আমি তো রান্না করছি, এখানে এসে বস। তুমি এই অবস্থায় রান্না করো দিদি ভাই? তো কি রান্না করছো শুনি? ইলিশ মাছ আর পোড়া বেগুন দিদি, আমি ছাড়া আর কে রান্না করবে বল? বস বস তুই, তোকে বরং আমি খেতে দেই, আমার হাতের রান্না খেয়ে যা বরং। না না ঠাকুমা, আজ খাবো না, আরেকদিন বরং। এত কথা বলিস না তো, দুমুঠো খাবার খেতে খুব বেশি সময় লাগে নাকি? আয়, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি। বৃদ্ধা টিনাকে খাবার খেতে দেয়। ঠাকুমা, তোমার হাতে খাবার তো ভারী মজা। আহা, আমার প্রাণটা একদম জুড়িয়ে গেল। এত সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি, মায়ের হাতে রান্না থেকেও সুস্বাদু। সত্যি রে দিদি ভাই, আয় তাহলে আর এক টুকরো মাছ দেই। না না ঠাকুমা, আমার আর কিছু চাই না, তুমি খেয়ে নিও। এখন আমি বরং বাকিটুকু খেয়ে নেই। টিনা তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। ঠাকুমা, খাওয়া তো শেষ, এবার তবে আমি আসি গো। সন্ধ্যা হয়ে গেছে, মা জানলে ভীষণ বকা দিবে। এরপর টিনা বাড়িতে চলে আসে। এভাবে দিন কাটছিল। টিনা প্রতিদিন সেই বৃদ্ধার বাড়িতে যেত আর গল্প করে আসতো। একদিন টিনার খেলার বান্ধবীরা তা দেখতে পায় আর শিয়ালিনীকে সব বলে দেয়। শিয়ালিনী ভীষণ রেগে যায়। দাঁড়া টিনা, এতক্ষণ কোথায় ছিলি শুনি? খেলছিলাম মা। খেলতে গিয়েছিলি নাকি ওই বৃদ্ধার কাছে গিয়েছিলি শুনি? তোকে কতবার আমি বারণ করেছিলাম বল, তাহলে কেন কথা শুনিসনি আমার? এসব বলে শিয়ালিনী জোরে একটা থাপ্পড় মারে টিনাকে। মা, তুমি আমাকে কেনা থাপ্পড় দিলে? তুমি তো আমাকে কোনোদিন মারো না, তুমি আমাকে আজ থাপ্পড় মারলে? বেশ করেছি, তোকে মেরেছি। আমার কথা অমান্য করার সাহস হলো কি করে তোর? আজকে থেকে বাড়ি থেকে বের হওয়া বন্ধ তোর। এসব বলে শিয়ালিনী তার মেয়েকে ঘরে বন্দি করে রাখে আর টিনা চিৎকার করতে থাকে। আমাকে যেতে দাও, আমি ঠাকুমার কাছে যাব। ঠাকুমা অনেক ভালো, ঠাকুমা আমার সাথে গল্প করে। আমাকে যেতে দাও বলছি। হায় হায় রে, আমার মেয়ে সব কি বলছে? ওই রাক্ষসী বুড়ি নিশ্চয়ই আমার মেয়েকে বশে এনেছে। শিয়ালিনী ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে টিনা কাঁদতেই থাকে। এভাবেই দুদিন কেটে যায়। এদিকে টিনার ভীষণ জ্বর চলে আসে। মা টিনা, তুই এই খাবারটুকু খেয়ে নে তো মা, নয়তো সুস্থ হবে কি করে বল আমাকে?
না, আমি খাবো না। ঠাকুমার হাতের ইলিশ মাছ আর পোড়া বেগুন ছাড়া আমি খাবো না, এই বলে দিলাম। টিনা মায়ের সাথে জেদ করতে থাকে আর কিছুতেই কোনো খাবার খেতে চায় না। শিয়ালিনী ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর শিয়ালিনী ভয়ে ভয়ে সে বৃদ্ধার বাড়িতে যায়। বাড়িতে কেউ আছেন? আছেন বাড়িতে? কে কে মা তুমি? এই অভাগার বাড়িতে তো কেউ আসে না, কিন্তু তুমি কে আজ এলে যে? আসলে আমি টিনার মা, আর টিনা খুব অসুস্থ, বারবার আপনার কথাই বলছে। সে কি হয়েছে ওর? দুদিন আগেও তো সুস্থ দেখলাম। এরপর শিয়ালিনী সব কথা খুলে বলে। মাসিমা, আপনি একাই থাকেন? এই বাড়িতে তো কাউকে দেখছি না আর। হ্যাঁ মা, আসলে আমার ছেলে মেয়ে সবাই এক মহামারীতে মরে গেছে। তখন থেকেই সবাই আমাকে রাক্ষসী বলে, আর আমার সাথে কেউ মিশতে চায় না। বৃদ্ধার কথা শুনে শিয়ালিনী নিজের ভুল বুঝতে পারে। মাসিমা, ক্ষমা করবেন, আমি নিজেও আপনাকে ভুল বুঝেছিলাম। তবে চলুন আমার সাথে, আমার মেয়ে আপনার হাতে খাবার খাবে। আর শুনুন, এখন থেকে আমাদের সঙ্গে থাকবেন, আপনাকে আর এই বাড়িতে একা একা পড়ে থাকতে হবে না। এরপর থেকে বৃদ্ধা শিয়ালিনীর পরিবারের সাথে থাকতে শুরু করে। নিশিরাইতে বাঁশের বাঁশি আর বাজাইও না বন্ধুরে, ছটফটাইয়া মরি রে আমি তোমার বাঁশির সুরে বন্ধুরে। আজ বড় বউর জন্য বড় দেখে একটা মাছ নিয়েছি। অনেকদিন হলো বড় বউ বড় মাছ খেতে চেয়েছে আমার কাছে। এই বড় মাছ দেখে বড় বউ অনেক খুশি হবে। আরে বল্টু ভাই, আজ যেন বড় খুশি খুশি লাগছে। আবার দেখছি হাতে বড় একটা মাছও নিয়েছো। হ্যাঁ রে বানর, অনেকদিন পর বড় বউয়ের জন্য একটা মাছ নিলাম। রোজ কচু শাক খেতে খেতে ভালো লাগে না, তাই মাছটা নিলাম। তা তুই কোথাও যাচ্ছিস নাকি? না বল্টু ভাই, তা বল্টু ভাই, তুমি শুধু একটা মাছ নিলে যে, তোমার ছোট বউয়ের জন্য মাছ নিলে না? এই একটা মাছ নিয়ে গেলে তোমার দুই বউয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে, সেটা কি তুমি ভেবেছো? আরে আরে বানর, তুই তো একদম ঠিক কথাই বলেছিস। বাপরে বাপ, এটা তো আমার একটু মনে ছিল না। তাহলে তো এখনই ছোট বউর জন্য এমন একটা বড় সাইজের মাছ নিতে হবে, নইলে যে দুই বউ আমাকে মেরে পরপারে পাঠিয়ে দেবে। এই কথা বলে বল্টু শিয়াল আরো একটি বড় মাছ নেয় আর বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। আর ওদিকে দুই বউ বলে, ঘরের লক্ষ্মী হতে চাই, আমি ঘরের লক্ষ্মী হতে চাই, একটা সুন্দর সংসার চাই, যা ভালোবেসে আমি অবশেষে জানবো পৃথিবীতে দুঃখ নাই, ভালোবাসার নামে জীবন, কাছে আসার নামে জীবন, ভালোবাসার নামে জীবন, কাছে আসার নামে জীবন। এ কি, এই ছোট উঠানের সব ময়লা কি আমার গায়ে দেবে নাকি? হ্যাঁ, আমার এত সুন্দর শাড়িতে এই পোড়া মুখে ধুলো লাগিয়ে দিল। যে না আমার চেহারা, তার আবার ধুলো আর বালি। তা আমি কি উঠান ঝাড়ু তোর গায়ে দিচ্ছি নাকি? হ্যাঁ, যে তোর সোনার গায়ে ধুলো পড়ছে, আমার ইচ্ছে হয়েছে তাই আমি এখন উঠান ঝাড়ু দিচ্ছি। এতে কেউ কথা না বললে আমি খুশি হব। এমন কথার জন্যই তো স্বামী তোকে একদম দেখতে পারে না। তাই তো আমার স্বামী আমার জন্য রোজ কিছু না কিছু নিয়ে আসে আর আমাকে অনেক ভালোবাসে। তাই তো বল্টু মাই লাভ। দে দে, ভালো করে উঠোন ঝাড়ু দে, যেন কোথাও ময়লা না পড়ে থাকে। কি সত্যি না? আমার এত বড় কথা তুই আমাকে বললি? আজ বাড়িতে আসলে এর একটা বিচার করতেই হবে, এই আমি বলে দিলাম। আর ঠিক তখনই সেখানে বল্টু শিয়াল আসে আর বলে, হায় হায়, এ তো রোজগার মতো আজও দুই বউর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এই যে বড় বউ ছোট বউ, এই দেখো আজ তোমাদের জন্য দুটো বড় মাছ নিয়ে এসেছি। বড় বউ, এই না তোমার মাছ।
এবার জমিয়ে গিয়ে বড় মাছের ঝোল রান্না করো। ওগো, এই মাছটা তো এই মাছের চেয়েও বড় মনে হচ্ছে গো। আরে বড় বউ, এসব তুমি কি বলছো? দুটো মাছই এক সমান। ছোট বউ, এই নাও তোমার মাছ। যাও এবার কষিয়ে রান্না করো দেখি। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে রান্না করছি। এই কথা বলে তারা দুই বউ মাছ নিয়ে সেখান থেকে চলে যায়। তখন বল্টু শিয়াল বলে, বাপরে বাপ, এসে যে ঝগড়া দেখেছি। আজ যদি মাছ দুটো না দিতাম তাহলে তো দুই বউয়ের জাটার বাড়ি খেয়েই স্বর্গে পাঠিয়ে দিত। বন্ধু বানর, আজ আমার বড় উপকার করলি রে। কিছুক্ষণ পর আরে বল্টু ভাই, এবার তো দেখছি তোমার জমিতে সবজিগুলো খুবই সুন্দর হয়েছে। এই শীতকালে এই সবজিগুলো বিক্রি করে তুমি তো দেখছি লাখপতি হয়ে যাবে। বানর, তাই তো এই জমি যত্ন নিচ্ছে রে। অনেক আগাছা হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। তা এদিকে তুই কোথায় যাচ্ছিলি? বল্টু ভাই, কি আর বলবো, বউ আমাকে লাঠি দিয়ে তাড়া করেছে, তার জন্য মিষ্টি আনতে যাচ্ছি। বউ আমার মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। হায় হায়, কি বলিস? তার জন্য তোর বউ তোকে লাঠি দিয়ে তাড়া করেছে? আর আজ যদি তোর কথা মতো আমি ছোট বউয়ের জন্য মাছ নিয়ে না যেতাম তাহলে তো দুই বউ আমাকে নাট বল্টুর মতো টাইট করে দিত রে। ভাগ্যিস মাছ দুটো নিয়ে গিয়েছিলাম। তা বানর, দুই বউই আজ মাছের ঝোল রান্না করেছে। যাই, আজ দুই বউয়ের হাতের একটু মাছের ঝোল খাবো। এই কথা বলে বল্টু শিয়াল বাড়ির দিকে যেতে থাকে, আর বানরও সেখান থেকে চলে যায়। আজ মাছের ঝোল এমন করে রান্না করব যে স্বামী খেয়ে বলবে, ওগো আমার ছোট বউ, আই লাভ ইউ গো, আই লাভ ইউ। আর বড় বউয়ের রান্নার এমন অবস্থা করব যে খেয়ে বলবে, আই হ্যাট ইউ। আমার রান্না তো শেষ, যাই এবার গিয়ে দেখি ওই বড় বউ কি করছে। এই কথা বলে ছোট বউ বড় বউর রান্নাঘরের জানালার কাছে গিয়ে উকি মারে দেখে, আজ আমার মাছের তরকারি খেয়ে স্বামী আমাকে দামি দামি শাড়ি গয়না কিনে দেবে, আর ওই ছোট বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সে ব্যবস্থাই আমি করব। আমার রান্না তো শেষ, যাই বাকি কাজগুলো এখন সেরে নেই। এই বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর এদিকে ছোট বউ চুপি চুপি বড় বউ রান্নাঘরে ঢুকে, তোর দামি দামি শাড়ি আর গয়না নেওয়া আমি বের করছি। আজকের পর থেকে তুই আর এই বাড়িতে একদিনও থাকতে পারবি না। এই বাড়ি তোকে ছাড়তেই হবে। তাড়াতাড়ি মাছগুলোতে আগুন ধরিয়ে দে। এই তো ছোট বউ মাছ রান্না করে রেখেছে। এই সুযোগে ওর সব মাছ আমি পুরো ছাই করব, তারপরে ওকে বাড়ি থেকে বের করে দেব। কিছুক্ষণ পর, এই যে ছোট বউ বড় বউ, আমার বড্ড খিদে পেয়েছে। তোমাদের দুজনের মাছ রান্না হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমার রান্না শেষ হয়েছে। তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। না বউ, আজ আমি দুজনের রান্না একসাথে খাবো। তোমরা দুজনেই মাছের ঝোল আমার কাছে নিয়ে আসো। আজ একসাথে দুই বউয়ের হাতের রান্না খাবো। এরপর তারা দুই বউই বল্টু শিয়ালের সামনে খাবার নিয়ে আসে। খাবার খেতে গিয়ে বল্টু শিয়াল বলে, এ কি ছোট বউ বড় বউ, পোড়া মাছের তরকারি তোমরা আমাকে কেন দিয়েছো? আমি কি এসব পোড়া মাছের তরকারি খাবো নাকি? হায় হায়, এসব কি করে হলো? এ নিশ্চয় এই বড় বউয়ের কাজ। এই বড় বউ ইচ্ছে করে আমার মাছগুলোকে পুড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর আমার মাছগুলি বুঝি ভূতে এসে পুড়িয়েছে? সত্যি করে বল, তুই আমার তরকারির এই অবস্থা করেছিস? আমি কিন্তু বুঝতে পেরেছি তোমরা দুজনে একে অপরের উপর হিংসা করে এই কাজটি করেছো। ওগো, তুমি একদম ঠিক কথাই বলেছো গো। ছোট,
আমি আর কোনোদিনও তোর সাথে হিংসে করব না রে। আমাকে তুই মাফ করে দিস ছোট, আমাকে তুই মাফ করে দিস। ছি ছি দিদি, তুমি আমার কাছে কেন মাপ চাইছো? আমি ছোট হয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিও। ওগো, আজ থেকে আমরা দুজন মিলেমিশে থাকবো গো। বাহ, আজ থেকে তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। আমাকে আর দুই বোন ঝগড়া থেকে দূরে সরে থাকতে হবে না। বড় বউ, ছোট বউ, তোমাদের দুজনকে আমি অনেক ভালোবাসি। তোমরা দুজনেই যে বাড়ির লক্ষ্মী গো। তারপর থেকে তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।